আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কি ব্লগ আর করব, মানে বিরক্তিকর অবস্থা হয়ে গেছে। চিন্তা করছি যে দুইটা ব্লগ শ্যুট করব, জাগার পর বসে দুইটা ব্লগ শ্যুট করব। একটা জিনিসের রিভিউ দিতে হবে, ভাবলাম যে ওইটার রিভিউ না দিলে আসলে হইতেছে না, খুব দরকার আসলে, নাইলে হয়তো বা অনেকেই ভুল করতে পারে, এই কারণে ওটা রিভিউ দেব। তো আগে আপনাদের সাথে কিছু কথা বলি, এরপরে ওইটা শ্যুট করব। তো মানে কি যে একটা অবস্থা, আপনাদের জেলার কি কি অবস্থা একটু কই দিন কমেন্ট সেকশনে। মানে এই জায়গা তো মনে হয় যে প্রায় রোদের চেহারা দেখি না, প্রায় 2-3 দিন হয়ে গেল। ইনফ্যাক্ট দেখেন, এই যে এখনো বৃষ্টি থেমে গেছিল, এই যে আবার শুরু হয়েছে, আবার এই যে ঘুরে ঘুরে পড়তেছে। যেমনটা আপনাদের আমি জুম্মার ভিডিওতে বলছি, জুম্মা মুবারক, গত জুম্মার ভিডিওতে, যে আমি লাগলে ঘরে বসে ভিডিও করব, হাজিরা দিব ঘরে বসে, তারপরও কোনো বাদ দেওয়া যাবে না। আর এবার আর এখন আর গ্যাপ দিব না, আশা করি আল্লাহ যদি ওইভাবে সুস্থ রাখে আর কি। অনেক সময় অসুস্থ হয়ে পড়ি, জ্বর টর চলে আসে। কারণ এই যে এর আগেও মানে ভালোই জ্বর হয়েছিল, প্রায় 2-3 দিন ভুগছি। এতটাই দুর্বল, এতটাই, এই যে ফোন উঠে এই যে ব্লক করবো, সরি, ফোন উঁচা করে যে ব্লগটা করবো, এই যে আপনাদের সাথে কথা কবো, এটারও এনার্জি ছিল না। তো এই যে বাসায় এখন বসা, বাহিরে যাব কিন্তু কিভাবে যাব, বাইরে যাইতেও যদি পারি, একে তো ছাতা নষ্ট হয়ে গেছে, মিডল ক্লাস ফ্যামিলি প্রবলেম, ছাতা নষ্ট, ছাতা নাই। যে ছাতা নিয়ে বেরোবো, ছাতা নিয়ে বেরোলে তো অনেক কিছুই দেখাইতে পারতাম আপনাদের। চা খেতে যাবো, চা খেতে যাবো, ওইটা ওটা তো অবশ্যই যাবো। চা তো দিনে একবার চা না খেলে আসলে হয় না, টাকার উপর নির্ভর করে তাও না, ওইরকম আমার নেশা বানায়নি আমার। এইদিকে আমার কন্ট্রোল আছে, সব দিকে কন্ট্রোল থাকবে না থাকে, এদিকে আমার কন্ট্রোল আছে। কোনো জিনিসটা আমি ওই অ্যাডিকশন বানাইতে ওইতে দিই না। কিছু কিছু জিনিস আছে যেগুলো আবার অ্যাডিকশনের থেকেও খারাপ, চা বিড়িতেও খারাপ, ওগুলো আর না বলি। তো চিটাগাং, চিটাগাং, চিটাগং, হ্যাঁ চিটাগংই, আই থিঙ্ক চিটাগং, ঢাকা শহর এমতো অবস্থায়, মানে এখন যে অবস্থা, মানে কয়েকটা নিউজ দেখলাম ঢাকা শহরে আর হলো চিটাগংয়ে, একদম মানে কি বলবো, মানে বন্যা বন্যা টাইপ। তারপর ঢাকা শহরে তো যাচ্ছে তার অবস্থা, ওই জায়গা তো 10 মিনিট বৃষ্টি হলেই হুম, মানে স্পিড বেড়ে গেল, একদম পানি একদম পুরা হাঁটু পর্যন্ত চলে আসে 5-10 মিনিট বৃষ্টি হলে ঢাকা শহরে। সেই জায়গা আবার চিটাগংয়ে আবার আরও বেশি সমস্যা হইতেছে, মানে কয়েকটা ভিডিও দেখলাম আর নিউজ দেখে যতটুকু বুঝলাম, আমি তো নিউজ দেখি না, ওই রিলে যে কটা ক্লিপ আসে আর কি, আর কিছু কিছু যাদের কন্টেন্ট আমি মানে ফলো করি, চিটাগংয়ের কয়েকজন ক্রিয়েটর আছে, তো তারা আবার ভিডিও করে ছাড়তেছে, তো ওই হিসেবে পাইতেছে আর কি ভিডিওগুলা।
দেখতে পারতেছি যে আসলে চিটাগাংয়ের কী অবস্থা। আসলে একটু খারাপই অবস্থা, রাস্তাঘাট ডুবে গেছে, সিএনজি যাইতে পারতেছে না, সিএনজি রে মাথায় করে নেওয়া লাগতেছে লিটারালি। রোগী তো রোগী ছিল, তো কয়েকজন মিলে দেখি পার করাই দিছে। যাক ভালো, অনেক ভালো একটা কাজ। সেটা আমার জন্য দোয়া করি সবাই, আমিও করবেন, যেন এই অবস্থায় না, মানে স্বাভাবিক অবস্থায় যেন চলে আসে, বেশি ক্ষতি যেন না হয়। আর প্রকৃতিরে তুমি কীভাবে, না প্রকৃতিরে কীভাবে তুমি এগুলো আল্লাহরই, মানে এগুলো নির্দেশ। আমাকে বাঙালির যদি বেশি গরম পড়ে, বুঝতেছি না আমার এত আইম আসতেছে, যদি বেশি গরম পড়ে তখন কই যে বৃষ্টি দাও, যখন বেশি বৃষ্টি, যে এত বৃষ্টি পড়তেছে এখন কয় রোদ দাও। ঠিক আছে, মানে এরকম একটা অবস্থা বাঙালির। বাঙালি কোনো কিছুই মানে ওই মানে অতিরিক্ত পাল্টায় না। অতিরিক্ত বলতে কি, কোনো কিছুতেই সন্তুষ্ট না বাঙালি। আর বাঙালি বলে না, আমরা মানুষেরাই, মানে মানুষের জাতটাই এরকম, আমরা কোনো কিছুতে সন্তুষ্ট থাকতে পারি না, এটা আমাদের দোষ। সৃষ্টিকর্তা কী করবে, তাই না? আল্লাহ কি করবে? বৃষ্টি দিছে, এখন সবাই মানে কান্নাকাটি, মানে বিরক্তিবোধ, ভাল লাগে না। কাদা রাস্তা, কাদা কাদা পানি, এই সেই। আমি গেলে মনে হয় যে একটা ধোয়া প্যান্ট মনে হয় যে 2 দিনও পরা পারি না, এরকম অবস্থা। বুঝছে, ছেলেদের যে একটা ইন্টারন্যাশনাল, ছেলেদের যে মানে একটা মানে মূল যে সমস্যা, যে ক্রক্স পরি আমি, ওই ক্রক্স পরে হাঁটলে পিছন দিয়ে সুন্দর মতো কাদা ছিটে। ইউনিভার্সাল প্রবলেম। তো আর কি একটু আজেরা দিলাম, দেখেন এই যে বৃষ্টি একটু স্পিড বাড়ছিল, থাইমে গেছে। এখন আবার এই যে বৃষ্টি কমছে, একটু স্পিড কমে গেছে, কুড়ি কুড়ি পড়তেছে একেবারে, মানে বিরক্তিকর, এটা খুবই বিরক্তিকর। পড়লে একদম জন্মার মতো পড়ো, পড়লে একদম জন্মার মতো, আর নাইলে পড়ার দরকারই নেই। কিন্তু এটা কী করে, যাই হোক, একটা ভিডিও শ্যুট করতে হবে। তো আজকে ভিডিও বলতে থাক, আজকে দেখা অন্য কোনো ভিডিওতে। চা খেলে শেয়ার করবো, যদি চা খাই। আল্লাহ হাফেজ।